5 আগস্ট যখন খবরটা আসলো যে শেখ হাসিনা পালিয়ে গেছে জেলখানায়, খবরটা কারারক্ষীরা মানে খবরটা দিল। এবং আপনি জানেন যে কারাগারে বিটিভি দেখা যায়, বিটিভির একটা খবরের মাধ্যমে এটা প্রথম ছড়ালো। এরপরে কারারক্ষীরা মাইকে কারা জেল সুপার ঘোষণা করলো, প্রিয় রাজবন্দীবৃন্দ, আপনারা ধৈর্য ধারণ করুন, আপনারা দ্রুত সময়ের মধ্যে মুক্তি পেয়ে যাবেন। শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তো পালিয়েছেন কিনা এটা জানি না, তখনও আমরা খবর পাইনি। পরে বিকেলবেলা যখন সেনাপ্রধান বক্তব্য দিল তখন তো আমরা নিশ্চিত হলাম তিনি পালিয়ে গেছেন, এবং কোন কোন পথে পালিয়ে গেছেন সেটাও জানা গেল। আসলে জেলখানা এমন একটা জায়গা যে গবেষণা সেল, তো এই জায়গায় শুধুমাত্র ওই বিষয়টা নিয়েই যেহেতু গবেষণা হয়, সব খবর বাইরের চেয়ে আগে ওখানে পৌঁছায় এবং আরও বেশি সূক্ষ্মভাবে পৌঁছায়। কারণ মানুষ ধ্যান জ্ঞান কিন্তু ছিল তখন জেলখানায়, কখন হাসিনা ছাড়বে ক্ষমতা বা সরে যাবে, এই যে কারণে ওই জায়গার খবরগুলো দ্রুতই পেয়ে গেল সবাই। আর যখন হাসিনা পড়ে গেছে এটা যখন খবর পাওয়া গেল, তখন জেলখানায় ওই সময় ঈদ উৎসব ছিল, মানে থালা বাটি এগুলো দিয়ে বাদ্যযন্ত্র করে উন্মাদনা। 6 তারিখ সকালবেলা কিন্তু জেলখানায় কেরানীগঞ্জ কারাগারে ব্যাপক গণ্ডগোল হয়েছে। যেটা আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে কিন্তু কেরানীগঞ্জ কারাগারের মধ্যে 1জন বা 2জন মারাও গেছে। জেলখানার ভিতরে ভাঙচুর হয়েছে ব্যাপক, এবং জেলখানার মধ্যে কিন্তু একটা রাজনৈতিক সমাবেশ হয়েছে। এই সমাবেশে প্রধান অতিথি ছিল আমির খসরু মাহমুদ চৌধুরী, আমানুল্লাহ আমান সভাপতিত্ব করছিল। এরপরে শহীদুদ্দিন চৌধুরী এনি, রুহুল কবির রিজভী, জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার, এরা সবাই কিন্তু জেলখানার মাঠে ওই সমাবেশটা হয়েছে এবং হ্যান্ডমাইক দিয়ে ওনারা বক্তব্য দিয়েছেন। আন্দালিব পার্থ ছিলেন, জেনারেল সারওয়ার্দি ছিলেন, ওনার বক্তব্য দিয়েছেন একেবারে কনভেনশনাল পলিটিক্যাল যে প্রোগ্রাম ওরকম বক্তব্য দিয়েছেন এবং সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। কিন্তু আসলে দীর্ঘ বন্দিত্বের পর কারাগারের ওই বন্দিত্ব তাদের কাছে বন্দি মনে হয়নি, মনে হয়েছে মুক্ত। তারা উন্মাদনায় একেবারে ফেটে পড়ছিল, উল্লাস করছিল এবং কারা ফটকেও অ্যাটাক করছিল অন্যান্য বন্দিরা, যারা একটু কিশোর, একটু তরুণ, যারা তারা ভেঙে বের হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কারারক্ষীরা ভেতরে ঢুকতে পারেনি ভয়ে। কারাগারের ভেতর থেকে সবাই স্লোগান তুলছিল। ওই সময় যে জেল সুপার ছিলেন, যেই জেল সুপার শেখ হাসিনাকে মা ডাকছিলেন, ভেতরে বন্দিরা বলছিল যে ওকে ভিতরে দাও, শেখ হাসিনার ছেলেকে আমরা চাই। কারাগারের ভেতরের দেয়ালে শেখ হাসিনা, শেখ মুজিবকে নিয়ে নানান ধরনের চিত্র ছিল, গ্রাফিতি বা ছবি ছিল, অনেক সুন্দর সুন্দর ছবি তারা এঁকে রেখেছিল, যে মুজিব বন্দনা জেলখানায়ও আর কি। সেগুলো সব ধ্বংস করা হলো। এবং সবচেয়ে সিগনিফিক্যান্ট কি জানেন, ওখানে এই যুদ্ধাপরাধের বিচারে দণ্ডিত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বেশ কিছু আসামি ছিলেন। তারা অঝরে কেঁদেছেন এবং তারা বলেছেন, আমরা মুক্তি চাই না, আমরা চাই হাসিনার বিচার হোক। আমার খুব মনে আছে, আমার মনে আছে লুৎফুজ্জামান বাবর, সে খালি গায়ে দৌড় দিয়ে চলে আসছে, ফাঁসির ছেলে ছিলেন, দৌড় দিয়ে মাঠে চলে এসেছেন লুঙ্গি পরে খালি গায়ে। ফাঁসির যে সেল না, ফাঁসির যে মঞ্চ, সেই ফাঁসির মঞ্চ ভেঙে নিয়ে আসছে মাঠের মধ্যে বন্দিরা, যে এই ফাঁসির মঞ্চে অনেক মানুষকে নির্বিচারে হত্যা করছে, হ্যাঁ, জুডিশিয়াল কিল করছে। ফাঁসির মঞ্চ ভেঙে নিয়ে আসছে, কিচেন ভেঙে দিয়েছে। জেলখানার ভিতরে ওই দিন কিন্তু খাবার পানি কিছুই দিতে পারেনি, কারারক্ষীরা ভিতরে দায়িত্ব পালন করতে পারেনি জনরোষে। এরপরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছে।